গুড মর্নিং গাইস, তোমরা দেখছো রিবার্সা ব্লগ। ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের তো ভালো থাকতেই হবে, কেন? তোমরা রিবার্সার ফ্যামিলি মেম্বার। তো আমরা সকাল সকাল উঠে মা, দিদি, জামাইবাবু, দিদির ছেলে, আমার দুই মেয়ে, আমি আর আমার বর মিলে সোজা চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। তো অনেকদিন ঘোরা হয়নি, শীতকাল পড়ে গেছে। তো এখানে দেখো দিদি একা একা চা খাচ্ছে, কাউকে দেয়নি। তো এসে গেল বাসে উঠে গেলাম আমরা সবাই মিলে। তো বাসে উঠেই মাত্র দেখো হুশ করে নেমে যাব সোজা হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে চুপটি করে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন আসছে না, আর বারবার দেখাচ্ছে ট্রেন বাতিল। ওই দেখো, দেখেছো গাইস, ট্রেন বাতিল। তো কি করব ভেবে পাচ্ছি না কোথায় যাব। আমার তো কোথায় যাওয়ার কথা জানো, তারকেশ্বর। তো ট্রেন আবার পরে দেবে, তাই জন্য 9:05 ট্রেনটা ধরবো। তো দিদি তো তাই জন্য চিন্তা করছে কখন আসবে ট্রেন, কখন আসবে। ওই জন্য দিদি তাকিয়েই আছে। তো সবাই হাঁ করে দেখছে কখন ট্রেন দেবে। দেখেছো কতজন যাবে তারকেশ্বরে, ভিড় হয়ে আছে। তো দিদি এখানে ভুলভাল কথা বলছে, কেউ দিদির কথা কানে নিও না। দিদি ট্রেন বাতিল বলে দিদি বলে যাচ্ছে কি হবে কি হবে। এই দেখো ট্রেন বাতিল, দেখেছো? তো 9:05 ট্রেন দিয়ে দেবে, আশিস বলেছে। আশিস যেটা বলে সেটা হয়, কারণ আশিস এইসব ব্যাপারে ভালো জানে। তো এখানে রি আর সোনু মিলে খুব খেলা করতেই দেখো, দেখেছো এদের বুকে একদমই ভয় নেই। দুই ভাই বোনকে থাকতে চাইলে আর কাউকে দরকার লাগবে না। তো এরা দুজন খেলা করছে। চলো ওরা অবশেষে আমাদের ট্রেন চলে এসছে, তাই জন্য আমরা সবাই সিটে বসে গেছি। আর এখানে আশিস রিয়ের পেছনে লাগছে। ট্রেনে উঠেই হুশ করে নেমে গেলাম তারকেশ্বর স্টেশনে। তো একা একা ভিডিও করতে গাইস পারছিলাম না, তো নিজেকেই ক্যামেরা করতে হচ্ছিল, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা একটু মানিয়ে নিও। তো ট্রেন থেকে নেমে এসে যে এবার সোজা রাস্তায় যাব, সামনে গেলেই বাবার মন্দির। চলো একটা ঘর নিয়ে নিই। তো যেতে যেতে তোমাদের আমি সাইটগুলো দেখাচ্ছি আমরা যেতে যেতে কীরকম। তো আমি ফার্স্ট টাইম তারকেশ্বরে গেছি গাইস। তো আমি বলবো না যে সাইডে কি আছে না আছে, কিন্তু আমি কিছুই জানতাম না। তো গিয়ে দেখেছি। তো দেখো কি সুন্দর, প্রথমে ঢুকতেই ভোলা বাবার একটা মূর্তি দাঁড় করানো ছিল। তো আমরা একটা ঘর নেবো, যেহেতু স্নান টান করে বাবাকে পুজো দেবো, সেই কারণে। তো আমার কাঁধের ব্যাগটা আমার জামাইবাবুকে দিয়ে দিয়েছি, কারণ খুবই ভারী রিয়েস জিনিস ছিল বলে। আর এখানে কত কি বিক্রি হচ্ছিল। এই গঙ্গা, এটাকে বলা হয় নাকি দুধ গঙ্গা। তো আমরা এখানে স্নান করতে আসবো। চলো আগে ঘরটা নিয়ে নিই, তারপর। আর এরা ঘরে ঢুকেই মাত্র নাচ করতে আরম্ভ করে দিয়েছে। তো এদের বলা হচ্ছে রেডি হয়নি। তো অবশেষে গঙ্গায় চলে এলাম স্নান করতে। চলো বাচ্চাগুলোকে আগে স্নান করিয়ে নিই, তারপর নিজেরা স্নান করে বাবার মন্দিরে যাব। তো ওখানে ফোন অ্যালাউ নেই ভেতরে। তো আমি যেটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো আর আমার সাথে থাকো আর আমার পাশে থাকো, কেউ কেটে এখানে জানো এরা তিনজনে কি দেখছিল? এখানে দেখছে আমার বড় মেয়েকে মা চান করাচ্ছিল। আমার বড় মেয়ে খুবই বোকা, তো চান করতে চাইছিল না। ও তো দেখো আমাদের এখানে পুকুর টুকুর নেই। তো আমিও কিন্তু ডুব গালিনি, আমারও ভিডিও তোমরা দেখতে পাবে, দেখো। তো আমরা যেহেতু পুকুরে কোনোদিন স্নান করিনি, আমি তো বাবার মাথায় যে ঘটি দিয়ে স্নান করবো সেটা দিয়ে স্নান করছিলাম। তো বর্ষাকে মা যা হোক করে চান করিয়েছে। বর্ষার জামাটা ছাড়িয়ে নিয়েছি, ছোট বাচ্চা বলে ভিজে কাপড়ে পুজো দিতে পারবে না। তো সেই কারণে তো আমি আর মা ভিজে কাপড়ে পুজো দিয়েছি। দেওয়ার পরেই তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি যে কত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। হেভি ঠেলাঠেলি খেয়ে বাবার মাথায় জল ঢেলেছি অবশেষে। তো এই দেখো বেরিয়ে তোমাদের সাথে তারপরে ভিডিও করে তোমাদের আমি দেখাচ্ছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না, সেই কারণেই তোমাদের তো আগেই বলেছি। তো আমরা একটু কিছু খেয়ে দিয়ে নিয়ে তো কিছু কিনতে এসেছি। তো আমি একটা শিব ঠাকুর কিনেছিলাম বড় দেখে, আর বাচ্চাদের জন্য কটা জিনিস খেলনা কেনা হয়েছে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর তোমাদের কিছু কিছু জিনিস দেখাই। তো এখানে বলতে গেলে বাচ্চাদের খেলনা, তারপরে ঠাকুর, এইগুলোই বিক্রি হয়। তো মন্দিরে যেরকম বিক্রি হয়, ওইদিকে আগে আশিস আর সোনু চলে যাচ্ছে, কারণ এরা দুজন আগে চলে যাচ্ছে। এই কারণেই তো রিকে নিতে হবে, সেই জন্য। আর রি ছাড়ে না। আমার মা সবার পেছনে, যেহেতু মায়ের পায়ে ব্যথা, মা আগে সবার সাথে যেতে পারে না, তার জন্য আমাকেও মায়ের সাথে যেতে হচ্ছে। আর এই দেখো গরু, তো আমাদের ওখানে সচরাচর গরু দেখা যায় না। আর দুটো বাচ্চা কি সুন্দর শিব ঠাকুর সেজেছে, খুব সুন্দর লাগছে। আমার তারকেশ্বরে এসে খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো কার কার তারকেশ্বরে এসে ভালো লেগেছে। আর এদের তো ঘরে কেউ ঘুমাতেই দেয় না, তাই জন্য এরা ট্রেনে এসে ঘুমায়। 1 হচ্ছে আমার জামাইবাবু, 2 হচ্ছে আমার ছোট মেয়ে, আর 3 হচ্ছে আমার দিদির ছেলে। তো এরা ট্রেনেই ঘুমিয়ে পড়েছে।
কারণ এরা যেতেও ঘুমিয়েছে, আসতেও ঘুমিয়েছে। না, দিদির ছেলে আসার সময়, যাওয়ার সময় ঘুমায়নি, আসার সময় ঘুমিয়েছে। আর আমার জামাইবাবু দুবারই ঘুমিয়েছে, আর আমার ছোট মেয়েও ঘুমিয়েছে। তো এদের খুব জার্নি হয়ে গেছে। চলো এখন এর মতন ভিডিওটা শেষ করি। সবাই ভালো